ইব্রাহিম আস্তে আস্তে ওই বাচ্চাদের খেলাধুলা করতেছে। ইব্রাহিম দেখলো খেলাদের মধ্যে কোন বাচ্চারা চালাক বেশি, চতুরালি বেশি। ওই খেলার মধ্যে ক্যাপ্টেনকে দেখে, একটা ছেলে বড় ক্যাপ্টেন, উনি খেলা পরিচালনা করতেছে। ইব্রাহিম মনে মনে বললেন, এই ছেলেকে ডাকাইলে ওনার খবরটা পাওয়া যাবে। ইব্রাহিম বলবে, না বাবা রে, একটু আসবি কি? ছেলেটা বলল, ভাই খেলা করো। এই উডালার বাড়ি কোথায়? মনে হয় রাত ভুলে গেছে, রাস্তা হারিয়ে গেছে। ইনা রাস্তা বোঝা খুঁজি না পায়, আমি পথটা দেখে দিয়েছি, তোমরা খেলে থাক। ইব্রাহিম বলল, বাবা রে আসো আমার কাছে। চলে গেল বাচ্চাটা, পুরো দেখা সুন্দর, চতুরালি। ইব্রাহিম বলল, বাবা তোমার নামটা কি? তোমার বাবার নাম কি? তোমার মার নামটা কি? বাচ্চারা বলে, মুজাবির। আজ 7 বছর হয়ে যায় রে, কোনদিন কোন বিদেশি মুসাফির আসি আমার নাম জিজ্ঞাসা করে। মুসাফিরে আমার আব্বাকে দেখা পালে বলি দিবেন, আমার আব্বাকে দেখা পালে বলবেন, তোমার ইসমাইল মারা যায় নাই, তোমার হাজারা মারা। ওরে মুসাফির, আমি মার মুখে শুনছিলাম আমার আব্বার নাম বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নাম হলো ইসমাইল, আমার মার নাম হলো বিবি হাজরা। হাদিস প্রমাণ আছে, ইতিহাস প্রমাণ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ সব মুজাহাবের বড় ইমাম, সব ওলিদের ওলি, সব আউলিয়া দাউলিয়া, যার 52 বছরে একদিন তাহাজ্জুদ নামাজ পড়া হয়নি। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন রাস্তা দিয়ে যেতেছে, কুপা শহর দিয়ে যেতে যেতে যায় দেখে কতগুলো যুবক ছেলে কতগুলো মেয়ের সাথে গল্প করে, অপ্রয়োজনীয় গল্প। বাবা করে না, গল্প করে না। কত দেখতে মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে আমার মাইও কলেজ যায়, বাবুও কলেজ যায়। তোমার মাইও যে কোন কলেজ যায়, বাবু যে কোন কলেজ যায়, ওটা আর বাবার হুশ নাই। মুই কলেজ যায় না, কুচবিহার পার্কিংও যায়, রাজবাড়ি। তোমরা দেখছেন মুই না আসলে না, মুই গাড়ির এক পা দিয়ে গাড়ি দিয়ে যান, তোমার বাবু মুখ দিয়ে চুষ চালাত করে। মুই যে কোন কলেজে গেছি। লাস্টে বাদে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, বাবা এই মেয়েদের সাথে গল্প করেন কেন? তোর গুনাহ হবে বাবা। গল্প যদি করতে হয় ওইকে তুমি বিবাহ করিয়া নাও, নিকাহ করিয়া নাও। যত গল্প করবা অত সওয়াব হবে। বাবারে তোর পাপ হবে না। আল্লাহ রাসূল বলছে, কোন নারী যদি গভীর রাতে স্বামীর সাথে গল্প করে, ওই বিবির কথায় যদি রাসূল বলছে জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী, আনহা মানে তার উপরে, আনহা রাদিন নাদিন মানে যদি খুশি রাজি হয়ে যায়, আমার রাসূল বলছে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। আবু হানিফা দেখতেছে, তখন যুবকরা নিজে নিজে দরভঙ্গ হয়ে গেলেন। সব যুবক বলে, এ ভাই এ বাড়ি করে রে, কাইনার বাড়ি তো অমুক শহরে। কে ভাই আমার তো শেষ গল্প করা, এ কোন দিন হুজুর হয়ে আসে। বুদ্ধি কি করা যাবে? যুবক ছেলেদের কম চালাক বুদ্ধি না। বর্তমান একটা করে যুবক বেরিয়েছে রে বাবা, এত চালাক রে বাপ, এমন প্যান্ট কেনে রে বাপ। যেদিন মই কলকাতা যে আসল সভা করবে, তা মোড়ে গড়ত ট্রেনের টিকিট মোড়ে গড়ত পড়ছি সিট নম্বর। হ্যাঁ, তা দেখ মুই অধি শুচ্ছে, মুই অধি শুচ্ছ, তা মুই বারে বারে গুইয়ে খাং। তো তুই এর আহারটা দেহ মুসলমান আমাকে সালাম দিন, তা বোঝা গেল মুসলমান। মক্কা হুজুর তোমাকে চেন, তোমার সভা করি বেড়ান মায়াস মিষ্টি কী হয়েছে, যে কিছুই তার তা দেহ ওই চড়ু ওই একটু গোটা দিও, ওই ফসকু ফসকু পেনাতে কাছে না, কাটা 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 গোটা হ্যাম গেটে বাবা। এটা প্যান্ট কি গোটা ফাড়াতে লেপটু ফেলে দিয়ে আসবো, এটা গোটায় চড়ু দেওয়া যায় তোর। এটা কোন প্যান্ট রে তোর? তোর চড়ু সাদা না কালা না গোড়ায় দেখা যায় না, ফেলে দিল না চলা। কি পাইছে তোমার হুজুর মানুষ কি কর না কর মানুষের জিনিসে। ওই ভাল কথা কইস, এটা কি পেয়েছিস তুই? হাঁটু এটা গোটায় মালাই দেখা যায়,
এটা তোর উপরে দেখা যায়, তার লাভ কি তোর আছে না? আমার তোমার তিন রে বাপ, ইস বাপরে বাপ, আল্লাহ এমন প্যান্ট পেনে রে মা বর্তমান যুবক, তোমার দিন রে বাপ 5 পাকের প্যান্ট রাখা নিচ পেয়ে টানে। যদি একবার সাফড়িতে বাবু আমার সোনামণি, ঢাকা শহর রংপুর গোটায় দেখা যায়। খারাপ করলো? আল্লাহ রসুল বলছে আল্লাহ হায়া উশুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান। তুমি জেনারেল শিক্ষিত হতে পারো, বাধা নাই। তুমি ডাক্তার হতে পারো, বাধা নাই। তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, বাধা নাই। বাবারে তুমি পুলিশ হতে পারো, বাধা নাই। তুমি ডাক্তার হতে পারো, বাধা নাই। অপারেশন হতে পারো, বাধা নাই। প্রধান হতে পারো, বাধা নাই। বাবা তোর উপরে ঈমান থাকতে হবে, হায়া শরম থাকতে হবে। আমার মা বাড়ির, আমার বোন বাড়ির, আমার ভাবি জন বাড়ির, আমার ছোট ভাগ্নি বাড়ির, তোর পিছনটা যদি রংপুর হয়, তোর ছোট ভাইগুলো কবে আমি তাহলে খুন্না বানে নেই। ঠিক না? ঠিক। লাস্টে ওই দুষ্ট ছেলেগুলো একটা মেয়ের কাছে গেল পরামর্শ নিতে। শুনি না ইতিহাসটা, ব্রেন কাম করবে না। একটা মেয়ের কাছে যা বললো, বোন রে আমরা যুবকের দল কোনোদিন তোর কাছে আসি নাই কেন ভাই? ওরে বোন আমার যুবকদের মারু ভাঁজ হয়ে গেছি কেন? ওরে বোন আবু হানিফা নামে একজন হুজুর আছে, হ্যাঁ ওই হুজুরের সাথে তোর একটা খারাপ রেকর্ড করতে হবে। কেমন করি? ভগবান তো যত টাকা লাগে অত দিরহাম দিয়ে দেবো, আমার যুবক দলদের অভাব নাই, যত টাকা অত দিয়ে দেওয়া। বোন আবু হানিফার সাথে একটা যদি খারাপ রেকর্ড বাই করতে পারো, আমার যুবকদের টেনশন থাকবে না, আমরা মেয়েদের সাথে গল্প করতে পারো। তো মেয়েটা ছিল বিধবা মানুষ, স্বামীতে এমনি নাই। এমনি বিধবা মানুষের পাওয়ার বেশি, তো আত্মীয়তা নাই নেই। যার স্বামী নাই না তার পাওয়ার বেশি। বাবা এমন তো স্বামী নাই, এমনি বাপ গোটায় মাইও কোটে গেছিস বাবার বাড়ি। কোন বাবার বাড়ি? তোর বাপ না মরছে, তোমরা আরো হুজুরগুলি এলো বোঝেন না, মারু বোধ কিছু বোঝো, বাবা বোঝেন না, আসপিড়ে দেয় না, 2 মাস হুজুর জানে মা মরে গেছে, বাবা একলা আছে। কোন বাবা? তো বাবা গরম পানি করে দিন 2 মাস, বাবা কান্দে মাছ ধরি। কানিস কেতা পীর বাবা মা মরে গেছে, বাবা তুই গরম পানি করে দিস মানে কারণ কি? তো কাই করছে হাদিসে পড়ে ভালো। রসুল বললো ও হাসানা, তোমার হাসান যদি নষ্ট হয়ে যায়, তোমার পর্দা যদি নষ্ট হয়ে যায়, তোর চরিত্র যদি নষ্ট হয়ে যায়, মমের সাথে আগুন থাকলে ওই মম বেশি গান টান হয় না। তোর বাবা মারাছে, হ্যাঁ নিজের স্বামী কোনদিন গাও টেপে না, আর বাবা যাই খ্যাং টিপি গরম পানি করে দিয়েছে। তোমার জায়গা নেই, আমার আসামত আছে, কত মা বোন আছে। লাস্টের মধ্যে ওই দুষ্ট মেয়েটা বলছে ভাই রে তোমরা এটা করলে ভালো করলে, হ্যাঁ বোন তোর যত টাকা লাগে, যত দিরহাম লাগে দিয়ে দেবো। বুদ্ধি, এই বুদ্ধি আজকে করে দেবো। দুষ্ট মেয়েটা বললো, ও মেয়েটার নাম হলো খাবিবা। খাবিবা বেঈমান বললে ভাই আবু হানিফাকে আমি বাড়িতে নিয়ে আসবো, বুদ্ধি কৌশলে তোরা যা করা লাগে করে নেবে। দুষ্ট মেয়েটা গভীর রাত্রে আবু হানিফা যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, তাহাজ্জুদ মসজিদ নামাজ পড়তে যায়, ওই রাস্তা কিনারে ধারে বসি মেয়েটা, দুষ্ট মেয়েটা করুণ সুরে কান্দে। দুষ্ট ছেলেগুলা খাবিবা চতুর্দিকে বাড়িতে লাঠি নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহর ওলি আবু হানিফা রাহমাতুল্লাহ মসজিদে তাহাজ্জুদ পড়ি, ফজরে নামাজ পড়ি বাড়ি মুখে আসে। আবু হানিফা বিবির নাম উম্মে হামেদা, বলছে স্বামী গো আপনার দুশ্মন বাড়ি গেছে গো, আপনি রাস্তা পথ দেখি শুনি চলবে। পরহেজগারী বিবি বলতে পারে স্বামীকে বলে স্বামী তোমার টাকা বেশি, আমি গুনাগুন শুনি, রাস্তা পথে একটু দেখি শুনি চলবেন। ঠিক না? ঠিক
উম্মা হামিদা আবু হানিফা তার স্ত্রী বলে দিয়েছে, স্বামী রাস্তা পথ থেকে শুনে চলবেন। ওদিন আবু হানিফা ফাঁসিবে, উম্মা হামিদা তো জানে না, আবু হানিফা তো বোঝে নাই। গভীর রজনীতে মসজিদের দিকে আবু হানিফা যায়, তাহাজ্জুদ পড়বে, ফজর পড়ে বাড়ি আসবে। বেঈমান মেয়েটা খাবিবা করুণ সুরে কাঁদতেছে। আল্লাহর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সামনে একটা গভীর রজনীতে মেহমান, কান্দুন শুনি রাস্তা আগাইতে পারল না। কে রে বিপদে পড়েছে রে। আবু হানিফা সামনে যে দেখে একটা মেয়ে করুণ সুরে চোখের পানি ফেলে কাঁদে। কইছে, মা কি হয়েছে, এত রায় কান্দ কেন? কইছে, হুজুর আমার স্বামী জীবনে কলেমা পড়ে না, জীবনে তওবা করে নাই। হুজুর আপনি দয়া করি আমার বাড়িতে যে আমার স্বামীটা মরণে ছটফট করতেছে, একবার তাই তওবা পড়ে কলেমা পড়াইতে আমার স্বামীটা কত না খুশি হতো। আল্লাহ ওলিদের কামে হলো একটা মানুষ যদি মরণকালে তওবা পড়ে নেয় আর তওবা পড়ে যদি কলেমাটা আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তো তাকে মাফ করে দিতেও পারে। আবু হানিফা বলে, মা গো আমি তো মসজিদে যাবো মা, তুমি যে কথা বললে, ও মা চলো চলো, আমি তো স্বামীটাকে আগে তওবা পড়ে দিয়ে কলেমা পড়ে তালকিন করে আসবো, চলো মা চলো। আবু হানিফা মেয়েটার পিছনে পিছনে যায়, বেঈমান মেয়েটা আগে যায়, বাড়ির ভিতরে ঢুকলো। আবু হানিফা বললো, মা তোমার স্বামী যে রুমে আছে মা, বম লাগে দাও, বাতি লাগে দাও, তোমার স্বামীকে আমি তওবা পড়াবো। বেঈমান মেয়ে জানে না কানে বাতি লাগা যাবে না, স্বামী তো আমার, আমি বিধবা মানুষ, আমি ধরা পড়ে যাব। বলবে না ধরা পড়বে। বেঈমান বাতি লাগায় না, মা বাতি লাগাও, মম লাগাও, বাতি লাগায় না। আবু হানিফা বলছে, মা তোর ঘরের ভিতরে অন্ধকারে যাইতে পারি না, বর্তমান আমার হুজুর বেরিয়েছে অন্ধকার জিকিরে ঠেলা। হুজুর বাতি নিবেলেন কে? মনের আলো বড় আলো, বাইরের আলো নিবারে। হুজুর পর্দা তুললেন কে? কয় মনের পর্দা বড় পর্দা, এটা বাইরের পর্দা হাঁটাও রে। আসো না। আবু হানিফা কইছে, না মা বাতি লাও। মেয়েটা ভাবলো ধরা পড়ে যায়। এই বেঈমান মেয়ে কারের ভিতর থেকে বাম না লাগে, বাতি না লাগে, সোজা চিকুর দিল। কে আছেন গো গ্রামবাসী, আইসো আমার বাড়িতে, বেগনা পুরুষ আমার বাড়িতে প্রবেশ করেছে। ওই যুবকরা লাঠি নিয়ে নিয়ে ওই বিধবা খাবিবার বাড়ি ঘেরাও করলেন। আবু হানিফাকে আসি হাতে পায়ে ধরে ফেলাইলেন। হুজুর মেয়েদের সাথে গল্প করা যায় না, আর গভীর রাতে বিধবার বাড়ি আসে না? বুদ্ধি আছে, আরো আছে বুদ্ধি। যুবকরা গরম হলো, মেয়েদের সাথে গল্প করলে গুনাহ হয়, পাপ হয়। এত রাইতে বিধবার বাড়ি একা আছ, পাপ হয় না। আবু হানিফা জবাব দেয় না রে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ আল্লাহ আমার কোন আমলের চোটে আজকে তুমি বিপদে ফেলে দিবি? আল্লাহ আমার কোন আমলের ত্রুটি হলো নাকি? আল্লাহ আল্লাহ আমি এত বড় মুসিবতে কেন পড়ে গেলাম? আমার জবাব তোমার মতন কোন বুদ্ধি না। সব যুবক বলল, চলো চলো, এনাকে অত্যাচার করবে না, এটা তো আমার চলো না, এটা তো আমার চালাকি। এনাকে আমার বাদশার কাছে নিয়ে যায়, আমরা সবাই যদি সাক্ষী দেই, এনা তো সাক্ষী নাই। বাদশা আমার কথা শুনবে, আমার কথা মতে বাদশার দ্বারাই এই এক জনমের শাস্তি দয়া দেব। গভীর রাইতে বেঈমান ছেলেগুলোকে আবু হানিফাকে টানি টানি শেষরি আনি বাদশাহ মনসুরের বাড়িতে আনলেন। তখনকার যুগে বাদশাহ মনসুর ছিল
ন্যায় বিচারক বাদশাহ মনসুর। আর বাদশাহ মনসুর কিতাবে দেখছিলাম বাদশাহ মনসুর ছিল বিশাল করা আল্লাহওয়ালা মুত্তাকিন। সুবহানাল্লাহ। বাদশার বাড়িতে গভীর রাতে যুবক দল আসি বলছে, দারোয়ান কেন? বাদশাকে ডাকো, আমার জানাকারীর আসামি নিয়ে যাচ্ছে। জোরে কোন নাউজ। দারোয়ান বলছে, মহারাজ কেন এত রাত? মহারাজ কিছু দল যুবক আমার রাজ দরবারে একটা জানাকারীর আসামি নিয়েছে, রাতারাতি আদালত করতে কয়, বিচার করতে কয়। বাদশা মনসুর বলে, দারোয়ান তুমি যাও ওই যুবক দলগুলোকে বলি দাও বাদশা মনসুর নেই বিচারক, আল্লাহকে ভয় করে আড়ালে বিচার করে না। অপরাধী যদি হয় আমি বাদশা দর্শনের সামনে বিচার করি, এনাকে আমার লোকাবে বন্দি করে রেখে দাও। যুবকটাকে সকালবেলা আমি বাদশা জনগণের কাছে বিচার করব, অপরাধী হলে শাস্তি পাবে, আর অপরাধী না হলে আমার কাছ থেকে খালাস হয়ে যাবে। আমি বাদশা মনসুর, আমি গোপনে বিচার করি না। বাদশা বলল, জয় যুবক। বাদশা আইন করে দিল, এটা জানাকারী আসামি হলে লোকাবের দরজা খোলা আছে, বন্দি করে দাও। আবু হানিফাকে লোকাবের মধ্যে বাদশা মনসুরের জেলখানায় বন্দি করে। আবু হানিফা ঢুকে না, কান্দে রে মওলা, আমি আসলাম তোর ঘরে ইবাদতের জন্য, আমি কোন বাদশা মনসুরের জেলখানায় যাই। আবু হানিফা দুই চোখের পানি দিয়ে বুক বেঁধে যায়, মওলা রে আমার কোন আমলের ত্রুটি তুমি পাইলা। আবু হানিফা বাদশা মনসুরের জেলখানায় বন্দী হয়ে গেল। বাদশা মনসুর বলল, দারোয়ান যে মেয়েটার সাথে জানা হয়েছে ওই মেয়েটাকে তোরা যায় মেয়েটাকে তুলিয়া নিয়া আলগা লোকাবে রাখিয়া দাও। আমি বাদশা মনসুর সকালবেলা এই দুই আসামিকে স্টেটমেন্ট মুক্তবাণী নিয়ে বিচার আদালতে ফয়সালা করো। বাদশার আদেশ মতে মেয়েটাকে রাতারাতি আনি আবার এক জেলখানায় রাখিয়া দেবে। এখন তো মেয়েটাও জেলে ঢুকে গেল, গভীর রাত হয়ে গেল। বাদশা মনসুরের জেলখানা আবু হানিফা এমনি কাঁদে নাই। নাই বন্ধুরে, আবু হানিফা রহমাতুল্লাহ মনসুরের জেলখানায় উযু করিয়া গভীর রাইতে তাহাজ্জুদ নামাজ পড়ি চোখের পানি, মাওলা এই নামাজ পড়তাম তোর ঘরে, আজকে নামাজ পড়ি আমি বাদশা মনসুরের জেলখানায়। আল্লাহ আমি যদি অপরাধী, আমার বিচার তুমি সঠিকভাবে করে দিবা। আল্লাহ আমি যদি অপরাধ করি না, আল্লাহ তারও বিচার তুমি সঠিকভাবে করো। মহিলাটা শুনতেছে, আবু হানিফা দুই চোখের পানে কান্না। মহিলাটা চেক করে দিয়ে বলে, হুজুর আমাকে অভিশাপ দেন না হুজুর, আমি পয়সার লোভে এই কাজ করলাম, হুজুর ক্ষমা চাই, আমাকে অভিশাপ দিলে আমি ধ্বংস হয়ে যাব। হুজুর আমি ভুল করেছি, আপনি কোনো দোষ করেন না, ও হুজুর আমাকে মাফ করে দিবেন। আবু হানিফা বলছে, দুষ্ট রে, তুমি যা আমাকে এত কৌশলে নিয়ে যায় বুদ্ধি কর, দুষ্ট তো মাফ করে দিতে পারি, আমার একটা সত্য মানে নিতে হবে। কি হুজুর? দুষ্ট খাবিবা, আজকে রাতারাতি যদি জেলখানা থেকে বিড়ি দেয়া আমার বিবি উম্মে হামিদাকে যদি খবর দিতে পারো,
তোর স্বামী বাদশা মনসুরের জেলখানায় বন্দী হচ্ছে, তাহলে আমি তোকে ক্ষমা করে দেব, কারণ বাদশা মনসুরের আদালত নাই হইতে আমার বিবির কানে এই কথাটা পৌঁছাইতে হবে। আর যদি আদালত হয়ে যায় তো আমি মাফ করব না। আবু হানিফা সত্য দিলেন। বাদশা মনসুরের আদালত হওয়ার আগে রাতারাতি আমার বিবি উম্মা হামিদা কিন্তু খবর দিতে পারি তা তো মাফ করে দেবে। কন্ত বাবা, যে আসামির আদালত না হয় ওই জেলদারগা ছাড়ি দিবে? মানুষের কি চালাক, ওই মহিলা বেঈমান জেলদারগা দরজার কাছে দেয়া বলে, দারগা বাবু আমাকে যখন লোকআপ করে নিয়ে আসছে আমার ঘরে বহু সোনা গয়না ছিল, আমি ঘরে লোকআপ করতে পারি নাই, তালা মারতে পারি নাই, আমাকে মাত্র 10টা মিনিট সময় দাও, আমি ওই ঘরে তালা মারি চলে আসবো। ওই জেলদারগা বলছে, রে বেটি, আসামি হাত থেকে চলে গেলে এই আসামি যদি খুঁজি পাওয়া না যায় কালকে বাদশা মনসুরের দরবারে আমারে ফাঁসি হয়ে যাবে। এই যুগে নাই আসামি আদালত না হওয়া পর্যন্ত কোন জেলদারগা তোমার 1 মিনিটের জন্য ছাড়ি দেবে। মহিলাটা করুণ স্বরে কান্দে, ও ভাই আমি তো চাকরি নষ্ট করব না, আমি তো বাদশার দ্বারা কোনো কষ্ট দেওয়াবো না, আমাকে শুধু অল্প সময়ের জন্য সময় দেবে। মহিলাটা চোখের পানি দেখি জেলদারগা বলল, বোন আমার চাকরি নষ্ট যাতে না হয় যাবি আর তাড়াতাড়ি আসবি, আমি তোর অপেক্ষায় এই জেলের দরজায় দাঁড়িয়ে থাকবো। জেলদারগা ছাড়ি দিলেন। কিসের উনি ওনার বাড়ি তালা মারবে। সোজা আবু হানিফা আল্লাহ ওলির বাড়ি মুখে রওনা হয়েছে। আবু হানিফার বাড়ির ঘরে দরজায় আসিয়া দেখায় আবু হানিফার স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়ার মধ্যে পড়ে গেছে। মাবুদ রে, আমার স্বামীকে দুশ্মন থেকে আল্লাহ তুমি হেফাজত করি। ওই বেঈমান বলে, উম্মা হামেদা তোর স্বামী বড় বিপদ, তোর স্বামী হিফাজত নাই, তোর স্বামীকে যদি দেখতে চাও বাদশা মনসুরের জেলখানায় যাও। ও মা, আমি একটা বাইরে থেকে আওয়াজ পেলেন, কে আমাকে বললো আমার স্বামী বাদশা মনসুরের জেলখানায়। উম্মা হামেদা দোয়া শেষ করি দৌড় মারলো, কে বাইরে আওয়াজ দিল? খাবিবা বেঈমান জেলখানায় দরজা জেল জেলদারগা দরজা খুলি ভিতরে লোক করে দিয়ে। ওই সময় আবু হানিফা বলছে, খাবিবা দুষ্ট, আমার বাড়ি কি তুমি গেছো? আমার হামিদা কি জানে? আমার হামিদা কি খবর জানে? তখন বেঈমান কা বলছে, গো হুজুর আপনার বিবিকে আমি কানের কাছে বলে যাচ্ছি, সত্যই যদি আপনার বিবি স্বামী ভক্ত হয় তাহলে তোমার জেলখানায় দেখতে আসবে, আর যদি স্বামী ভক্ত না হয় হাজারো জেলখানায় কানলেও তোমার বিবি আসবে না। আবু হানিফা জেলখানা জানালা দিয়ে ফুটা দিয়ে দেখে ওনার বিবি উম্মা হামেদা পাগিলির মতন করে দৌড়ে আসতে। ইব্রাহিম হাজারাকে বনবাস করছে ইসমাইল সহকারে। বহুদিন পরে হাজারা ইসমাইলের কথা ইব্রাহিমের মন্তরে আসে। তার বড় বিবি সাহেরাকে বলে, সারা কি হাজারা এবং ইসমাইলকে তোর কথা মতে বনবাস দিয়েছি, 3 মাসের খেজুর 3 মাসের পানি দিয়ে আজ কত বছর হয়ে যায়। ওরে সারা, আমার মনে হয় মারা গেছে, আজকে যাই হাজরা এবং ইসমাইলের জন্য একটু দোয়া করে আসি। সারা জানে রে মারা গেছে,
যাও স্বামী যাও, আমার দুশ্মন চলে গেছে, জিয়ারত করেন না, যা করেন দোয়া করেন। ইব্রাহিম উটের পৃষ্ঠে চড়ি মরুভূমি চিতে যায়, যেখানে হাজরা ইসমাইলকে বনবাস করে। তখন কোনো বাড়ি ছিল না, কোনো ঘর ছিল না, জনগণ পাবলিক বাস করে নাই। ইব্রাহিম মরুভূমিতে এসে দেখে মানুষের সংখ্যা দেখা যায়, কত বাড়ি ঘর দেখা যায়। ইব্রাহিম বলল, রে আমি যখন হাজরা ইসমাইলকে বনবাস দিয়েছিলাম কোনো মানুষের বসতি ছিল না, আমি কার জিজ্ঞাসা করলে আমার হাজরা আমার ইসমাইলের খবর পাওয়া যাবে, মারা গেছে কি না জানা যাবে। ইব্রাহিম চিন্তা করলো কাকে জিজ্ঞাসা করব। ইব্রাহিম নবী সামনের দিকে দেখতে চাইলে একটা যুবকের দল দেখা যায়, বহুত বাচ্চা খেলাধুলা করতেছে। ইব্রাহিম বলল ওই বাচ্চাদের কাছে যায়, ওই বাচ্চাগুলাকে জিজ্ঞাসা করলে আমার হাজরা আমার ইসমাইল বাঁচে আছে কিনা, এলে এই গ্রামের বাচ্চা হবে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আস্তে আস্তে ওই বাচ্চাদের খেলাধুলা করতেছে। ইব্রাহিম দেখলো খেলাদের মধ্যে কোন বাচ্চারা চালাক বেশি, চতুরালি বেশি। ওই খেলার মধ্যে ক্যাপ্টেনকে দেখে, একটা ছেলে বড় ক্যাপ্টেন, উনি খেলা পরিচালনা করতেছে। ইব্রাহিম মনে মনে বললেন এই ছেলেকে ডাকাইলে ওনার খবরটা পাওয়া যাবে। ইব্রাহিম বলবে না বাবারে একটু আসবি কি? ছেলেটা বলল ভাই খেলা করো। এই উটালার বাড়ি কোথায়? মনে হয় রাত ভুলে গেছে, রাস্তা হারিয়ে গেছে, ইনা রাস্তা বোঝা খুঁজি না পায়, আমি পথটা দেখে দিয়েছি, তোমরা খেলে থাক। ইব্রাহিম বলল বাবারে আসো আমার কাছে। চলে গেল বাচ্চাটা, পুরো দেখা সুন্দর চতুরালি। ইব্রাহিম বলল বাবা তোমার নামটা কি? তোমার বাবার নাম কি? তোমার মার নামটা কি? বাচ্চারা বলো মুজাবির। আজ 7 বছর হয়ে যায় রে, কোনদিন কোন বিদেশি মুসাফির আসি আমার নাম জিজ্ঞাসা করে। মুসাফিরে আমার আব্বাকে দেখা পালে বলি দিবেন, আমার আব্বাকে দেখা পালে বলবেন তোমার ইসমাইল মারা যায় নাই, তোমার হাজারা মারা। ওরে মুসাফির আমি মার মুখে শুনছিলাম আমার আব্বার নাম বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নাম হলো ইসমাইল, আমার মার নাম হলো বিবি হাজরা। এত বছর চলে যায়, কোন মানুষ আসি আমার নাম জিজ্ঞাসা করে নাই, আমার আব্বার নাম জিজ্ঞাসা করে নাই, আমার মার নাম জিজ্ঞাসা করে নাই। মুসাফির আমার আব্বাকে দেখলে বলবেন তোমার ইসমাইল মারা যায় নাই। ইব্রাহিম বলে বাবা তোমার নাম কি? বলছে মুসাফির আমার মার মুখে শুনছি আমার আব্বার নামটা বলি ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, আমার মার নাম বিবি হাজারা, আমার নাম হলো ইসমাইল। ইব্রাহিম দৌড়ে আসি বুকের মধ্যে নিছিল। ইসমাইল তুমি এত বড় হয়েছো বাবা, তুমি এত বড় হয়েছো, আয় আমার বুকে আয়। আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ও বাবা ইসমাইল তুমি না ছোট্ট ছিলি, এত বড় হয়েছে। ইব্রাহিম বুকে নিয়ে করে বাবা যে তোমার মাকে বলি দাও আমার আব্বা আছে দেখা করবে। হায় ইসমাইল দৌড়মানো মরুভূমি পথ, ঠ্যাং তলে যায় বানাতে, দৌড়ি দৌড়ি যায় দেখে মা নামাজ পড়তেছে। ইসমাইল বলছে মা গো
মা আমার আব্বা এসেছে, মা আমার আব্বা এসেছে, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আছে, মা আমার আব্বা তো দেখা করতে চায়। মা হাজরা রে, ওই যে ছেলের মুখে শুনছে বাবা কোথায় তোর আব্বা পালি, হাজরা ওইভাবে উঠি দৌড় মারলো। হায় রে দৌড়া রে, এত দৌড়া তোরা দৌড়ে দিয়ে পারে না, মরুভূমিতে পা তলে যায়। হাজরা কান্দে, স্বামী গো এতদিন পরে হতভাগা হাজরার কথা মনে পড়লো। ও স্বামী, আমি হাজরা তোমাকে ভুলি নাই, আমির কাছে যে হাজরা ডাকা, স্বামী গো এই হতভাগা হাজরাকে থুয়ে গেলেন, আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি। আগো স্বামী, আমার বড় বুঝান সারা কেমন আছে? মারে যে মেয়েটার ইমান আছে, যতই দুশ্মন হোক না কেন তাকে দুশ্মন করবে না। হাজরা কিতাবে লেখছে ওই সময় নবীকে বলছে, গো স্বামী আমার সারা বুঝন কেমন আছে? যেরকম সুবহানাল্লাহ মিল ছিল। আর বর্তমান যুগের নারী যদি সতীনে সতীনে ঝগড়া না করে, যদি এক সতীনে বাপ মরি যায় তবু কবর দিলে তোর বাপ হচ্ছে, যেরকম ঠিক না বেটি? মা বোনেরা কষ্ট পান না, বাবা আমি চলে যাব, সে নবীর ভালোবাসা অন্তরে রাখি। আব্বারা আসুন, 5টা টাকা হাজার চাইনি, মাত্র 1000 কোটি টাকা। কি আছে বাবা, ইব্রাহিমের কি ভালোবাসা ছিল, আবু হানিফের কি ভালোবাসা ছিল নবীর প্রেম নিয়ে। আজকে ইব্রাহিম নবীর প্রেম নিয়ে ভালোবাসা। আসুন বাপজান, 1000 নামাজ দিবেন, 500 কোটি টাকা যদি কোনো বাপ দেন, আবু হানিফা কেমন করে জেলখানার থেকে বাঁচবে আমি বলি? যাও বাঁচাবে কি? আল্লাহ বাঁচাবে। বাদশাহ মনসুর এত পড়া ছিলেন, এত মিষ্টান্ন জবাব নিয়েছে, চোখের পানি আবু হানিফা ঝরঝর করে ফেলে, কাঁদছে, আল্লাহ তুমি তো সব দেখো, আল্লাহ তুমি তো হাকিম, আল্লাহ তুমি পরকালে হাকিম, আল্লাহ তুমি দুনিয়ার হাকিম, তুমি যদি আমার সহায় হয়ে দাও, আমার হেফাজতকারী হয়ে দাও, আল্লাহ বাদশাহ মনসুর আমার কিছুই করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আছেন কোন বাবা 500 টাকা, কোন বাবা আছেন 500 টাকা দেনেওয়ালা আছে? বাবা 500 দিতে পারেন না, 100 কোটি টাকা দিয়ে যাই। আমার পরবর্তী বক্তা আসতেছেন, একটা বাবা বলা যান নাই, আমি চলে যাবো, 12:30টা বার হয়ে গেছে বাবা, আমার পরবর্তী বক্তা আসতেছে না, আব্দুল কাদের বাংলাদেশ আল্লাহ আন্তর্জাতিক আসতেছে, বাবা নিয়ে এসো, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা আমি কমিটিকে বলছি বাংলাদেশি বক্তা নিয়ে এসো, আব্দুল কাদের, কি নাম গো, আলহাজ মাওলানা আব্দুল বারি না কি না, আব্দুল কাদের সাহেব বাংলাদেশ ঢাকা আসতেছে এখন। বাবা তোমার আগে বসো, একটু সময় একটু আগে বসো, সময় একটু আগে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাকবীর, অ্যাকশন, তাকবীর। আব্দুল কাদের সাহেব কি জিন্দাবাদ, আব্দুল কাদের সাহেব কি তাকবীর। আব্বা আমার আন্তর্জাতিক বক্তা, সে বিদেশ থেকে বাংলাদেশ থেকে ঢাকা থেকে এসে আব্দুল কাদের সাহেব, আমি হলাম ভারতের বক্তা, উনি হলো বাংলাদেশের বক্তা, কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, এই জায়গায় আসিও নাই, ভারতের মাটিতে পা দিয়েছেন, আমরা বড় ভাগ্যবান। সেজন্য বাপজন কেউ যাবেন না, আপনারা সবাই আসছেন, খুশি মনে করি। আপনারা সেই সবাই থাকবেন, যেভাবে আছেন সেইভাবেই থাকবেন ইনশাআল্লাহ। থাকবো ইনশাআল্লাহ, থাকবো। কে কে থাকবো হাত তুলে দেখে বাবা। যারা বাইরে পান খাইতে গেলেন সবাই আগে বসো, বাবা একটু আগে বসো তো, সবাই একটু আগে বসে, সবাই আগে বসে বাবা, হাতে পানি ধরি বলি, একটু আগে বসে, সবাই একটু আগে বসে, হাতে পানি ধরি বলি, একটু আগে বসো। আর দোষ পাই নাও, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায় রে মাবুত পাগল
নবীর জন্য নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা নবীর প্রেম সবার ভালোবাসা আছে তো? কার কার আছে হাত তুলে দেখাই। এই নবীর বাড়ি ভালোবাসা আছে তো? বাবা যার যার আছে যদি বাবা যদি 100 কোটি টাকা দেয় 100 শহীদের সব 5 মিনিটের ভিতরে আমি আব্দুল কাদের ভাইকে চেয়ার ছাড়িয়ে দিতেছি। 100 কোটি টাকা নবীর ভালোবাসা যার আছে 100 কোটি টাকা আমার হাতে আনিয়ে দিবেন আর মোলাকাত করে বসবেন জায়গায় জায়গায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুর হচ্ছে তাড়াতাড়ি দৌড়িয়ে 100 কোটি টাকা দিয়ে দেবেন। ভাই 500 দিয়েছেন বা 1000 দিয়েছেন, এখন লাস্ট 100 কোটি টাকা। আসুন বাবা 5 মিনিটের ভিতরে আমি আব্দুল কাদের ভাইকে ছাড়িয়ে দিতেছি। আল্লাহ 200 হয়ে গেল বাবা। আর আসুন বাবা 100 কোটি টাকা চাইলাম, আগে 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 2000 দিয়েছেন, এখন আল্লাহ 400 হয়ে গেল বাবা। আমি চাইছি 100 কোটি টাকা যদি চাই 500 টাকা হয়ে যাবে, 5000 হয়ে যাবে। আমার এক বাবা 500 দিয়ে দিলেন, আল্লাহ 1000, আল্লাহ কত হল 900 হয়ে গেল। বাবা তুই কত দেবো? 100,000 হয়ে গেল। বাবা আসুন 100 কোটি টাকা, কত পান কত মিষ্টি কত কিছু খান, আজকের দিনটা না খেয়ে 100 কোটি টাকা নবীর ভালোবাসা নবীর প্রাণের বাড়িতে 100 কোটি টাকা পকেটে, উপরে পকেটে নামা পকেটে। আমার মা বোনেরা ফাতেমা সকিনা লাভলি বরবি হাজরা সামেনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জলেকা ঝুনঝুনি ভুনভুনি মুনমুনি যত মা দিয়েছেন টাকা, আমার আম্মারা 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা মা যত হাজার হাজার মা বোন আছে, এখন একটা মা বাড়ি যায় নাই আল্লাহ, এখন হাজার হাজার মা বোন প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমি বলছি মা তোমাদের অঞ্চল থেকে, মা তোমাদের কানের শোনা নাকের শোনা হাতের শোনা, মা তোর স্বামী নাই, মা তোর কাই দেখে শোনা, স্বামীর জন্য সাদগা দাঁড়িয়ে করে দিয়ে যা, তোর স্বামী জান্নাতে আল্লাহ ভালো রাখবে। আসুন বাবা 100 দিয়েছেন, আল্লাহ 1100 টাকা হয়ে গেল বাবা। 1100 হয়ে গেল, 11 হলো মৌলিক সংখ্যা, 11 ভাগ যায় না বাবা, আর 12 ভাগ যায়, 12 হলো যুগ্ম সংখ্যা।